গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, আর বাইরে খুব মিষ্টি একটা রোদ আর চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। এই যে কালা পাহাড়ে আমাদের চারপাশটা ঢাকা, আর সেই পাহাড়ে কুয়াশা। উফ, দারুণ দারুণ ওয়েদার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনি আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার। আজ বাইরের ওয়েদারটা ভীষণ ঠান্ডা। বাইরে সেই সকাল থেকে কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে কুয়াশা পড়ছে, এখনো রোদ ওঠেনি ঠিক মতো, অল্প অল্প রোদ ঝলক দেখাচ্ছে, আবার চলে যাচ্ছে। তো আজকে ভাবছি এখনই কাজটা শেষ করে নেব, কাজ শেষ করে, কারণ যদি কাজ শেষ না করে বিকাল হলেই ঠান্ডা লাগবে। আর আমার ঠান্ডা শীত আসলে একটা প্রবলেম হয় কি, বুকে কফ জমে যায়। তো আমার এক্সারসাইজও বাকি, তো এক্সারসাইজটা বিকালে করবো। এর আগে সকালবেলার কাজটা ছেড়ে স্নান টান করে ঠাকুর দিয়ে দেবো। আর জিয়াটি এখনো ঘুমাচ্ছে, কি করব। আর ভালো লাগছে না আজকে সকাল থেকেই, কারণ রোজ দিন এক রকম কাজ করতে করতে আর ভালো লাগে? কি আর করা যায়, হাউস ওয়াইফ যখন, সেই একঘেয়ে কাজ তো করতেই হবে। ওকে অনেক করে বলছিলাম যে চলো কোথাও বেরিয়ে আসি, কোথাও বেরিয়ে আসি, ভালো লাগছে না ঘরে বসতে বসতে। ও টাইম করতে পারছে না, ওরও মাথার উপরে প্রেশার, কি করে ও যেহেতু চাকরি করে, তো চাকরির জন্য পারে না সময় দিতে। তো আর কি, জিয়াটি এখনো ঘুমাচ্ছে, প্রায় 11টা বাজতে চললো। তো ভাবলাম আমি ব্লগটা তো শুরুই করিনি আজকে, না টিফিন তৈরি করেছি না কিছু, শুধু চা খেয়েছি। আসলে কি জানেন, ও যখন রুটিনে থাকে, আমার হাজবেন্ডের কথা বলছি, ও যখন রুটিনে থাকে, ও যখন টিফিন নিয়ে যায়, তখন টিফিন দেবো করে সকালে একটা রুটিন স্টার্ট হয়ে যায়। আর যেহেতু জিয়ার অসুখের জন্য জিয়া টোটালি ঘরে স্কুলে যাচ্ছে না, তো এই 10 তারিখে এই 10 তারিখে ওর 21 ডেজ কমপ্লিট হবে, তো তারপরেই স্কুলে পাঠাবো। তো সেই রুটিনটা একটা মেনটেন হয়, সকালবেলা উঠে রান্না বান্না সব কিছু হয়ে যায়। তো রুটিনটা ব্রেক হয়ে যায় ওরা যদি স্কুলে বা অফিসে, ও টিফিন নিয়ে যায় না, জিয়াকে টিফিন দেয় না, তো আমাকে বলে যে না আমি টিফিন দেবো না। ওকে সকালবেলা ভাত দিলে খায় না। বললাম চাউমিন বানিয়ে দিই, সেটাও খাবে না। ওর সকালে যে কি হয় জানি না, 11টার আগে ওর কোনো খিদেই পায় না। আর কেয়ার করা যাবে, আমি কেয়ার করতে পারি। তো ভাবছি কালকে থেকে ওকে না বলে চুপচাপ কিছু একটা ওকে জোর করে খাইয়ে দিতে হবে, না হলে ওর সকালের টিফিনটা এইভাবেই মিস করবে, শুধু ও এইগুলোই করে। ও যদি ওর আসলে সকালবেলায় রুটি চাই, তো আমি বললাম যে সকালবেলায় রুটি যদি চাই তাহলে রুটি ডেইলি ডেইলি আমি এটা রুটিন বানিয়ে নেবো, রুটি করে দেবো। কিন্তু ও আমাকে বলে, যেই সকাল সে 10টা বাজে, 9:30 বাজে, তখন আমি বললাম যে কি খাবে বলো, আজকে কি টিফিন দেওয়া হবে? ও বলে না আমার ভালো লাগে না। ওর খাওয়া দাওয়ায় কি হয়ে গেছে, আগে ও মন করতো না, ও সকালে যা বানাতাম তাই খেয়ে খেত। এখন কি হয়েছে ভগবান জানে, কদিন থেকে খাওয়া দাওয়ার প্রতি একটু নেশাটা নেই, তবে ঘরে আসলে পরে ও অনেক খেতে চায়। তো তাই আমি সন্ধ্যার আগে সবকিছু শেষ করে, রাতের যে টিফিন, সন্ধ্যার পর যে টিফিনটা একটু ভারী টিফিন বানিয়ে রাখি ওর জন্য, রুটি বানাই, কোনোদিন পরোটা বানাই, ও এসে খায়। ওটা একটু ওকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ ও যেহেতু সকালবেলা থেকে টিফিন নিয়ে যায় না। তবে হ্যাঁ, ও বলে যে আমার খিদে পেলে আমি কিছু একটা খাই। তো ঠিক আছে, কি আর করা যাবে, ওর মর্জিটাও তো আমাকে দেখতে হবে। অনেক অনেক সময় ভালো লাগে না, একঘেয়ে খেতে খেতে আর ভালো লাগে না। তো আমি ভাবছি কালকে থেকে একটু অন্যরকম করে ওকে, ফ্রাইড রাইস, বা যেহেতু রুটি খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, তো এখন ফ্রাইড রাইস বা অন্য কিছু করে দেবো। তো আজকে স্কিপ করেছি ঠিকই, কিন্তু কালকে থেকে আর স্কিপ হবে না। তো এখন আমি আবার চা খাবো, বাসন ধুবো, ঠাকুরের বাসন ধুবো, ঘর মুছবো, ঘর ঝাড়ু দেবো, ঘর পরিষ্কার করবো, সেলাই 2 দিন থেকে বলছি সেলাই করবো করবো, আর সেলাই আর হচ্ছে না। তো ঠিক আছে, আমার সঙ্গে থাকুন,
আমার ব্লগগুলো যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা দেবেন যাতে আমার ভিডিওটা টাইম টু টাইম পেয়ে যান। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আগের চ্যানেলটা আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ অনেক রিলস বানাই আমরা কষ্ট করে, রিলস বানিয়েছি, ভিডিও বানিয়েছি, যা আপলোড করে করেও ফার্স্টে ভিউজ পাচ্ছিলাম না। তারপরে জানে সবাই যারা ইউটিউবে কাজ করেন তারা সবাই জানে প্রথম প্রথম ভিউজ পাওয়া যায় না। চ্যানেলটা মানে নষ্ট তো হয়নি, কিন্তু আমি খুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। ওইগুলো রিলসগুলো দেখে আমার ভালো লাগছে না, কারণ ওই রিলসগুলো তো আর এই চ্যানেলে আমি আর আপলোড করতে পারবো না না। তাই যদি এই বিষয়ে আপনারা কেউ জেনে থাকেন, এই বিষয়ে কিছু মানে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে প্লিজ আমাকে শেয়ার করুন, তাহলে আমি যদি আমার চ্যানেলটা খুলতে পারি। আমার মেয়ের চ্যানেলটাও সেভ করা ছিল, তো ওটাও চলে গেছে, ওটাও খুলতে পারছি না, তাই ভালো লাগে না। চেষ্টা করি, দেখি এই চ্যানেলটা উঠে কিনা, চেষ্টা চালাতে কি আছে, চেষ্টার জয় একদিন হয়, তাই না? তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটার সঙ্গে থাকুন, আমার ভালো লাগবে, আশা করি আপনাদেরও আমার ভিডিও ভালো লাগবে। কেমন? এই যে আমার বিছানা গুছানো শেষ, আর এদিকে আজকে এই ঘরটাকে অ্যাভয়েড করুন, কারণ এই ঘরটা একদম নোংরা হয়ে আছে। এই যে আমি আজকে রান্নাঘরটা পুরো ডিপ ক্লিনিং করেছি, তবে উপরের অংশটা বাকি, উপরের অংশটা অন্যদিন করব, আর ফ্রিজের উপরটা বাকি। তো বাকি এই দিক পুরো যা অবস্থা, মানে তেলাপোকা ঘর বানিয়ে নেয় দুদিন পর পর। তেলাপোকার জন্য যে কি করব, ককরোচের জন্য জানি না। ওই যে গুড নাইট না মর্টিনের একটা বেরিয়েছে, ওটা নিয়ে আসবে বলছে, সরি নিয়ে আসবো। আমার রান্নাঘর পুরো গুছানো শেষ। এখন টিয়ার খাওয়া বানিয়েছি, এই যে টিয়া রানী কার্টুন দেখছে, আমি টিয়ার খাওয়া বানিয়েছি। এখন খাবারটা খাইয়ে তারপরে আবার আসছি। এটা হচ্ছে সুজির মধ্যে দুধ দেওয়া আছে, অল্প একটু চিনি দেওয়া আছে। এটা আমি খাওয়াই, কারণ বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমার কাছে আজকে বাটার নেই, কিন্তু আপনারা কিন্তু বাটার দেবেন এটাতে। সুজির সাথে দুধ দিয়ে বাটার দিয়ে যদি খাওয়ান, দেখবেন বাচ্চার ওজন ধরধর করে বাড়বে। তো ঠিক আছে, আমি এটা খাইয়ে তারপরে আবার আসছি। এদিকে নিয়ে নিয়েছি আমি জিয়াটিয়ার জন্য খিচুড়ি রান্না করব, তাই এখানে নিয়েছি শিম, বিন, আলু, গাজর, এগুলো নিয়ে নিয়েছি। এটার মধ্যে দেব চাল ডাল দিয়ে কুকারের মধ্যে 3টে সিটি দিয়ে নামিয়ে দেব, ওদের খিচুড়ি রেডি। আমি ওদের খিচুড়িতে কোনো ধরনের ইয়ে দিই না, হলুদ দিই না, শুধু নুন অল্প দিই, বাস, আর কিছু দিই না। ওরা ঝাল খায় না, তাই কখনো কখনো ঝাল খেতে চাইলে একটু আদা দিয়ে দিই, বাস, আর কিছু দিই না। বসিয়েছি ডালিয়া, আর দেখো আজকে দিনটা কেমন হয়ে আছে। এখানে দুপুরবেলা ডালিয়ে বসানোর পর আমি সোজাসুজি চলে গেলাম সামনের ঘরটা পরিষ্কার করতে, তাই ঝাড়ু নিয়ে ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে টিয়াকে দেখছিলাম, জিয়াকেও দেখছিলাম। ওদের স্নান টান শেষ করে ওদেরকে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে তারপরেই ঝাড়ু দিতে লেগেছি। এত নোংরা করে রেখেছে যে পুরো ঘরটাই একদম বাজে দেখাচ্ছে। তো ভাবলাম ডালিয়াটা হতে হতে, ডালিয়া অবশ্য আমি খাই দুপুরবেলা, ওরা খায় অন্য খিচুড়ি সবজি দিয়ে, ডাল ভাত খিচুড়ি। তো আমি ডালিয়াটা বসিয়ে এসে ঝাড় দিয়ে এখন ঘর মুছে স্নানে যাব, স্নান করে এসে তারপরে বাকি কাজ করব। দেখি পারি কিনা, যদি না পারি তো নাই, তবুও চেষ্টা করি একটু তাড়াতাড়ি শেষ করে। ঠিক আছে, সঙ্গে থাকুন আমার ভালো লাগবে যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। ঠিক আছে, এই যে পুরো ঘর পরিষ্কার করে
স্নান করিনি এখনও, এখন এক্সারসাইজ করবো, কারণ এক্সারসাইজ করার পর আমি স্নানটা একবারে সেরে নেবো। সেরে সন্ধ্যার সময় একেবারে পুজো দিয়ে টিয়ে, আমার গোপালের জন্য চিন্তা নেই, কারণ গোপালকে আমি খাওয়া দিয়ে রেখেছি, গোপাল খেয়ে নেবে। গোপালকে যেহেতু আজকে ঠান্ডা বেশি পড়েছে, গোপালকে স্নান দেবো না, তো ওর হাত পা মুছে ওকে পুজো দিয়ে দেবো। তো গোপাল সোনার সামনে জল আর খাবার আমি দিয়ে রেখেছি, যাতে গোপাল সোনার খিদে পেলে খেয়ে নিতে পারে। আর দেখে পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমার মুখটাও লাল হয়ে গেছে। জানি না চোখ মুখ কেন এরকম বসে আসছে, আমার মনে হচ্ছে যেমন অনেক দিন আমি ঘুমাইনি। তো যাই হোক, কিছু করার নেই, এখন স্নান টান সারবো, সেরে ওদেরকে খাওয়াইনি এখনো, যেহেতু সকালের খাওয়াটা ওরা দেরিতে খেয়েছে, তো 3 ঘন্টা না গেলে তো বাচ্চাদের হজম হয় না। হজম হওয়ার পর খাওয়াবো। এখন ওদের খিদে নেই, জিয়াকে জিজ্ঞেস করলাম খেয়ে নেবে নাকি, যখন খাবে তখন খাইয়ে দেবো। আর আমি আমার জন্য ডালিয়া তৈরি করে নিয়েছি, ডালিয়া খাবো। এই যে দুজনে মিলে এখন খেলা করে, পুরো ঘর গোছানো আজকে কমপ্লিট। রাতের বেলা রুটি আর ফুলকপি আলু দিয়ে সবজি, আর কালকে ভালো করে রান্না করবো, শাক সবজি সব রান্না করবো কালকে। যাই হোক, আস্তে আস্তে জিয়ার দিনটা পূরণ হয়ে আসছে, মানে 21 ডেজ শেষ হলেই ওকে স্কুলে পাঠাবো। স্কুলে এখন চলছে ওর পরীক্ষা, ও যেহেতু পরীক্ষা দিতে পারবে না, কী করবো, 21 ডেজের আগে পাঠানোটা উচিত না, কারণ ওর বডিতে এখনও রয়ে গেছে ছোটো ছোটো রয়ে গেছে। জ্বর তো কিছু নেই, কিন্তু তবু একটু সেফটি রাখা উচিত। বাবা বাবা বনুর বোতলটা এনে এখানে রাখো, বনুর বোতলটা রাখো। তুমি গুড গার্ল না, তুমি গুড গার্ল না জিয়া, তুমি এটা বাচ্চাদের ঘর তো কতক্ষণ গুছানো থাকবে এটার কোনো গ্যারেন্টি নেই। এখন আমি গুছিয়েছি, এই দেখুন এই দেখুন এই দেখুন লঙ্কা লঙ্কা, এই যে জিয়া সুন্দর করে বসতে হয় তো, এগুলো কি করো, একটু একটু রেগে না বললে কথা শুনবে না, তাই রেগে বলি। আমার কোনো রাগটা উঠে না, কিন্তু আমি বলি। ঠিক আছে, আবার আসছি, তাহলে একটু সময় রেস্ট করি, করে ওদেরকে খাওয়াই, আমিও খাই। আমার খিদে নেই, কি হয়েছে, খিদেও পায় না কদিন থেকে। তো হ্যালো বন্ধুরা, তখন সন্ধ্যা গেছে, এখন আমরা একটু টিউশনের ক্লাস করতে হবে। মা কোথায়? এই যে মা এখানে যে একে নিয়ে বসেছিলাম একটু পড়তে, কি পড়াবো, টিয়া এত চিৎকার করছে, বাধ্য হয়ে আমার সাউন্ডটা অফ করে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। কি করব ভেবে পাই না, ও যখনই পড়াতে নিয়ে বসি ও কি মারাত্মক চিৎকার চেঁচামেচি করে। টিয়া আমার ছোট বেবির কথা বলছি। আর জিয়াকে আমি পড়াচ্ছিলাম, যেহেতু ওর পরীক্ষা চলছে, স্কুলে যখন যাবে হয়তো ওর মানে একাই পরীক্ষা দিতে হবে, কারণ ওর অসুখের জন্য তো আমি স্কুলে পাঠাইনি, তো তাই এখন ওকে সব কিছু কোর্স কমপ্লিট করাচ্ছি। দেখি পারি কি না, কি দেয় না দেয়, বাচ্চা তো ওকে জোরও করা যায় না বেশি। যাই হোক, সঙ্গে থাকুন আমার। কিছু শেষ করে এসে এখন টিয়াকে নিয়ে বসেছি একটু পড়াশোনা করতে, দেখি করুক।
এইদিকে আমার চোখ বন্ধ হয়ে আসছে, খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এখন ঘুমিয়ে যাই। আর এই যে দুষ্টু বুড়িটা, আগো, ও আমাদেরকে পড়াশোনা করতে দিচ্ছে না, শুধু চিৎকার চেঁচামেচি। এখন খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম, আর রাতের ডিনারটা দেখানো হয়নি, আর দুপুরেও আমি ডালিয়া ছাড়া আর কিছু রান্না করিনি। তো রাতের বেলা আজকে সিম্পল ছিল, আজকে ছিল সিদ্ধ ভাত, এতদিন পর সিদ্ধ ভাত খাওয়া হয়েছে আজকে। কাল আবার ভালো করে রান্না বান্না করব, তখন দেখাবো। তো এই যে শুরু হয়েছে রাতের। ঠিক আছে, ওদেরকে ঘুম পাড়াই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থাকবে। গুড নাইট বলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। নমস্কার, নমস্কার, গুড নাইট, গুড।